কালো মানুষ এই বাচ্চাগুলোর কিন্তু উঠান দেবে, ডিস্টার্ব করতেছে মারাত্মক। ওঠো ওঠো, কথা বললেন না, উড়ান এত বড় ধামরা এক পোলা বয়ে হাসতেছে, কথা বলতেছে রে, শুরুর থেকে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে। জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আমার 4টা পয়েন্ট আছিল, ইয়াদ আসেনি? 4টা পয়েন্ট আসতেছে। 1 নাম্বার হলো, প্রথম দিক দিয়ে আল্লাহ যে নিয়ামত দিবে, 1 নাম্বার হলো আর কোনোদিন মরবি না। 2 নাম্বার হলো দুনিয়াতে খাটো ছিলি, কোনোদিন লম্বা হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আদম নবীর মতো তোরে বডি দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো দিলাম, কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ হবে। একেবারে সর্বনিম্ন জান্নাতির ভিতর আল্লাহ একটা জান্নাতিরে বউ দিবে 72টা। সুবহানাল্লাহ। রাজত্ব দিবে কমসে কম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জান্নাতের ভিতরে এত গোলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীরে জিগায়, জান্নাতীরা রে আর কোনো আফসোস আসেনি, আর কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি। জান্নাতীরা কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহ সব পাইছি, কিন্তু ভিতরে কোনো ভাব নাই। কি নাই? ভাব বুঝুননি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ওনারে, আমি যদি মনে করেন ওনারা না, একটা 25 বছরের যুবক আপনাদের এই গ্রামের, আমি যদি সিলেট নিয়ে তারা 10 তলা একটা বাড়ি দেই, একটা 3 কোটি টাকার গাড়ি দিলাম, আর বললাম যে তুমি এলাকায় যেতে পারবে না, শুধু এই জায়গাতেই তুমি বুক করবা, বাড়ির দিকে যাওয়া যাবে না, কেউ দেখবেও না, তোমার এটা তুমি মালিক, এই গাড়ি তোমার, ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, যা কিছুই পাক, বলুন তার মধ্যে কি ভাব আছে? কেন নাই? কারণ তার এগুলা দেখার লোক নাই। সিলেটের মানুষ দেখলে তো তার শরীরে ভাব আসবে না, তার গ্রামের মানুষে দেখলে তার ভাব আসবে। কথা হয় না? সে যদি তার গ্রামে একটা 3 কোটি টাকার গাড়ি চালায় আসে, তো তার গ্রামের মানুষে দেখলে তার শরীরে ভাব আসবে, সিলেটের মানুষ দেখলে তার শরীরে ভাব আসবে না। তো জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু ভাব আসে না। কেন আসে না? আমাদের আত্মীয় স্বজন ভাই বারাদর একটারও জান্নাতে পাই না, হেঁটে গেল কো। আল্লাহ তখন বলে, তুই যাদেরকে তালাশ করতেছস একটাও জান্নাতি না, সব জাহান্নামে আছে। কোথায় আছে? তোর ঈমান আর নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হয়ে তুই কবরে আসছিলি, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করছি। কিন্তু যাদেরকে তুমি তালাশ করতেছ এরা সব জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি না বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? এটা তো বলছিলাম। তাহলে আপনি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করায়া দেন। কি করায়া দিত? সাক্ষাৎ। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এরা থাকবো জাহান্নামে, এরা থাকবো জান্নাতে, তো জাহান্নামী আর জান্নাতির মধ্যে দেখা হয় কিভাবে? কারণ এটার মধ্যে আগুন, এটার মধ্যে শান্তি, ঠিক না? ঠিক। তাহলে দেখবো কিভাবে, কথা হবে কিভাবে? শরীরে তাপ লাগবে না? এদের ভয়াবহ অবস্থা তাদের শরীরে লাগবে না? এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের বাংলাদেশে বাজে কয়টা? 11:30, ঠিক না? আমেরিকায় একই সময়ে বাজে 11:30 রাতের, দিনের। তো ওদিকে রৌদ্র আর এদিকে আবহাওয়া ঠান্ডা। আপনি যদি এখন আমেরিকার কারোর সাথে কথা বলতে চান, বলা যাবে কিনা? কথা কয় না। দেখা যাইব কিনা? দেখাও যাবে। এমন প্রযুক্তি বাড়ি যখন তার দিকে দিকে কথা বলতে পারবো। তো তার সাথে যখন আমি কথা বলবো, দেখবো তার জায়গায় দিন, আমার জায়গায় রাত। তা প্রচন্ড রুদ্রে যদি দাঁড়ায় থাকে আর আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বসে থাকি, আমার শরীরের ঠান্ডা কি তার শরীরে লাগবে? তার শরীরের রুদ্র কি আমার শরীরে লাগবে? কিন্তু দেখা যায়নি। দেখাও যায়,
কথা বলাও যায়, কিন্তু কারো শরীরের তাপ কারো শরীরে লাগে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেও কথাও বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না।